অনেক দূরে সবুজ পাহাড় আর নীল নদীর মাঝে ছিল এক ছোট্ট রাজ্য, চন্দ্রপুর। চন্দ্রপুরের রাজপ্রাসাদ ছিল সাদা পাথরের, যেন চাঁদের আলোতেই গড়া। এই রাজ্যের রাজা ছিলেন ন্যাপরাজন, কিন্তু রানী বহু বছর আগেই মারা গিয়েছিলেন। তাঁদের একমাত্র কন্যা, রাজকন্যা অনুরাধা। অনুরাধা ছিল রূপসী নয় শুধু, সে ছিল ভীষণ দয়ালু। প্রাসাদের জানালায় বসে সে প্রায়ই দূরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। একদিন পূর্ণিমার রাতে রাজপ্রাসাদের দরজায় হাজির হল এক বৃদ্ধ সাধু। তার হাতে ছিল কালো কাপড়ে মোড়া একটি পুরনো আয়না। সাধু বললেন, রাজকন্যা, এই আয়না শুধু মুখ দেখায় না। এ আয়না মন পড়তে পারে, ভবিষ্যৎ বলতে পারে, আর সত্য কথা বলতে জানে। রাজা ভয় পেয়ে বললেন, এ কি জাদু? সাধু মৃদু হাসলেন। এ জাদু নয়, এ পরীক্ষার আয়না। এই বলে সাধু আয়নাটি রাজকন্যার হাতে দিয়ে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। রাতের নিস্তব্ধতায় অনুরাধা যখন আয়নাটির দিকে তাকাল, হঠাৎ আয়না নিজে থেকেই ফিসফিস করে বলল, রাজকন্যা, তুমি যা জানতে চাও আমায় জিজ্ঞেস করো। অনুরাধার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এই আয়না তার জীবন বদলে দেবে। রাজকন্যা অনুরাধা ভয়ে নয়, কৌতূহলে আয়নার সামনে দাঁড়াল। চাঁদের আলো আয়নার গায়ে পড়তেই সেটি যেন জীবন্ত হয়ে উঠল। অনুরাধা ধীরে জিজ্ঞেস করল, হে জাদুর আয়না, আমার জীবনের সত্য কি? আয়না কিছুক্ষণ নীরব রইল। তারপর গভীর শান্ত কণ্ঠে বলল, তুমি রাজকন্যা ঠিকই, কিন্তু তোমার জন্মের সঙ্গে জড়িয়ে আছে এক গোপন অভিশাপ। অনুরাধার বুক ধক করে উঠল। অভিশাপ? আয়না বলল, যেদিন তুমি নিজের হৃদয়ের সত্য জানতে চাইবে, সেদিন রাজ্যের উপর নামবে অন্ধকার। রাজকন্যা কাঁপা গলায় বলল, তাহলে আমি কি করব? আয়না উত্তর দিল, তোমাকে যেতে হবে 3 পথের মোড়ে। একটি পথ আলো, একটি ছায়ায়, আর একটি সত্যের দিকে।